হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি হলো চুই ঝাল আর নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না। আমি এখানে হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে এক সাইডে রেখে আমি এখানে নারকেল কোড়া নিয়েছি। এটাকে আমি দুধ বানাবো। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চটকে চটকে নারকেলটাকে রস করে নিয়েছি। এবার ভালোভাবে ছেঁকে নেব। হয়ে গেল আমার নারকেলের দুধ বানানো। আমি এখানে মাটির হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। আগে থেকেই হাঁড়িটা একটু গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে চারদিকে লাগিয়ে নেব। আমার এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করা, আগে কখনো রান্না করিনি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচ। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। ঢেকে আমি ভালোভাবে মাংসটাকে রান্না করে নেব। এবার এবার ঢাকনা উল্টিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। এই দুধটা দিয়েই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে চুই ঝাল আর রসুন আস্ত গোটা গোটা রেখেছি, ওইটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো যত ভালো হবে খেতেও তত মজাদার হবে। এবার বাকি যে নারকেল দুটুকু ছিল আমি সবটুকুই দিয়ে রান্না করে নিয়েছি। তো হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।